আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে স্ন্যাক বার। তো স্ন্যাক বারে একটা জিনিস আপনার এমন একটা উইজেট যেটা হচ্ছে গিয়ে আপনার মেইন স্ক্রিনের উপর ওভারফ্লো হয়ে আপনাকে নোটিফাই করবে যে কোনো টাইপের জিনিস। সো আমরা একটা ট্রাই করার জন্য এখানে আপনার ইউজ করতে হবে দুইটা জিনিস মেইনলি। একটা হচ্ছে আপনার কি, এটা গ্লোবাল কি, কারণ আপনার এটা ডাটাটা এনক্রিপ্ট করে এটা স্ক্রিন ওভারফ্লো হবে। সো এখানে আপনার একটা কি ইউজ করতে হবে। আগে কি ইউজ করতে না ফর্মে এরকম একটা কি, বাট এটা গ্লোবাল কি, এটা ইউজ করা হবে আপনার স্ন্যাক বারের জন্য। আগে ফর্ম স্টেট নিয়েছিলাম না, এবার নিব আপনার আলাদা একটা জিনিস। সো আমরা একটু শুরু করি যেটাতে কি হবে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা কি ডিক্লেয়ার করব কি। সো কি ডিক্লেয়ার করার জন্য আমি নিব এটা কিটা নেব ফাইনাল কি, কারণ এটা চেঞ্জ করবো না। গ্লোবাল কি আমি কিসে ইউজ করবো, এটা স্ক্যাফোল্ডে বলতে আমার পুরো স্ক্রিনে আমি ইউজ করবো। সো এটা কি হবে আমার স্ক্যাফোল্ড স্টেট। স্ক্যাফোল্ড স্টেট বলতে গেলে আমার পুরো স্ক্রিনের মধ্যে। এবার আমি একটা নাম দেবো। আমি বললাম যে গ্লোবাল কি নিলাম, ছোটো অর্ধেক ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে গ্লোবাল কিটাকে আমি এখন ডিক্লেয়ার করে দেবো। গ্লোবাল কিটাকে আমি স্ক্যাফোল্ড স্টেটে করে দেবো। স্ক্যাফোল্ড স্টেটে নিয়ে নিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে এই কিটা আমরা ইউজ করবো। এটা কোথায় ইউজ হবে, স্ক্যাফোল্ডে ইউজ হবে। কেউ করতে পারেন নাই। এখন আমি স্ক্যাফোল্ডের এখানে কি নিব, কি নেব গ্লোবাল কিটা নেওয়া হয়ে গেল আমার। স্ক্রিনটা এখন আমি ওভারফ্লো করতে পারবো, স্ক্রিনের উপর কোনো কিছু আনতে পারবো। সো এখন যেটা করবো সেটা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করবো। মেথড ক্রিয়েট করতে পারেন আপনারা। আচ্ছা, মেথড ক্রিয়েট করতে হয় নর্মালি আপনার কোনো একটা নাম দেবেন, যে কোনো একটা নাম দেবেন। আমি দিলাম দিয়ে সোর্স নাইনবার নিলাম, নাইনবার নিলাম। নেওয়ার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গেলে এটা একটা মেথড হয়ে গেল। এর মধ্যে যা কিছু করবেন সেটা আপনি শুধুমাত্র ইউজ করতে পারবেন, এটা পদ্ধতি, বুঝছেন। সো আমরা এখন এখানে নিব হচ্ছে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা হচ্ছে আপনার স্ন্যাক বারে। স্ন্যাক বার নিলাম, নেওয়ার পর স্ন্যাক বার আছে, স্ন্যাক বার নিলাম। নেওয়ার পর এখানে কন্টেন্টটা কী দেখাবেন, একটা টেক্সট দেখাবেন না। তারপর একটা টেক্সট দিলাম আমি। টেক্সটের মধ্যে এখানে মধ্যে সাপোজ এটা দিয়ে দিলাম, সবশেষে সেমিকোলন, কারণ মেথডে সবসময় সেমিকোলন হয় আর উইগেটে সবসময় কমা হয়। তো এখন আমরা এটা নিব হচ্ছে গ্লোবাল কি। এই কিটা যে নিলাম, কিটা এখন ইউজ করবো না, স্ক্রিনের উপরে এটা আসবে। সো এটা এখানে ইউজ করতে হবে না আমাদের। তো আমরা এখন কিটা এখানে ইউজ করবো। গ্লোবাল কিটা নিলাম। গ্লোবাল কি নেওয়ার পর এটা হচ্ছে কখন ইউজ হবে, কারেন্ট স্টেটে, মানে বর্তমান যেটা অবস্থা থাকবে তার সে অবস্থানে ইউজ হবে। আর তারপর কিসে ইউজ হবে, যখন আমার স্ন্যাক বার শো করবে তখন। শো স্ন্যাক বার আসছে, আমি এখন স্ন্যাক বারটাতে এই ভেরিয়েবলটা পাস করে দেব, স্ন্যাক বার। সবশেষে সেম করবো। আর এটা যদি ইউরোপ দেখাচ্ছে, কারণ মাউসের কি জন্য এখন মাউস চিহ্ন চাই। তো মাউস চিহ্নটা নিয়ে আসার জন্য অথবা যখন আসবে তখন এখানে গিয়ে ক্লিক করলে এখানে লাল বাতি জ্বলবে, ক্লিক করে এই নালে নিবেন। ওকে, তাহলে ক্লিয়ার। এখন আপনার এটা রেডি, কিন্তু এখন কোন বাটনে প্রেস করলে এটা শো করবে, শুধু এই কাজটা করতে হবে। আমি আপনারা কোন বাটনে দেবেন এখন বলেন, আউটপুট দেখে বলুন যে এখানে কোন বাটনটা ইউজ করবেন, গ্লোয়িং না গ্লো না কোনটাতে। এটা গ্লো। গ্লো বাটন, এটা অন প্রেস যেটা আছে না,
এগুলা কেটে দিয়ে এখানে জাস্ট মেথডটা দিতে হবে। মেথডটা কি নিলাম? সোর্স নাইন পার, এটা মেথড নিয়েছিলাম না? মেথড জন্য পাশে এম লেখা আছে, এই যে এই মেথডটা নিলাম সোর্স নাইন পার। মেথডটা এখানে কল করে দিলাম, তো কল করে দিলাম। এখন আমরা দেখি রান দিয়ে কি হয়। এই হচ্ছে স্নাইপারের ডাব, গুনছে থেকে সুন্দর করে ওঠে। তো মানদারন তো কোডটা হচ্ছে তেমন কিছুই না, 2-3 লাইনের কাজ। স্নাইপারের মেথডের মধ্যে এটা নিতে হয়, সুন্দর করে নিয়ে নেবেন। আর এই কিটা নেবেন, কি আর এটা নেওয়ার পর সুন্দর করে আগে কিটা বলে দেবেন হচ্ছে স্ক্যাপফোল্ডের মধ্যে। তারপর ফাইনালি কোন বাটনে গিয়ে এটা ইউজ করবেন সেটা সেই বাটনে অন প্রেসের মধ্যে এই মেথডটা দিয়ে দেবেন। এইটুকুনি হচ্ছে কাজ আপনাদের। আচ্ছা।